ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হবার সঙ্গে সঙ্গেই তোমাদের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। তোমাদের মধ্যে প্রশ্ন এসছে যে তোমাদের রেজাল্ট কবে দেবে ফার্স্ট সেমের। তোমাদের মধ্যে প্রশ্ন এসছে ফার্স্ট সেমের রেজাল্টে সেকেন্ড সেমের রেজাল্টের উপরে কোনো এফেক্ট পড়বে কিনা। আচ্ছা, রেজাল্টটা কি সেন্ট্রালাইজ হবে? সবথেকে বড় প্রশ্ন, ক্লাস 11 রেজাল্ট কি 12 রেজাল্টে লেখা থাকবে? মানে 12 মার্কশিটে কি 11 রেজাল্টটা লেখা থাকবে? এই প্রশ্নটা তোমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। দেখো, সমস্ত প্রশ্নের উত্তর দেবো। আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখবে, তোমরা অত্যন্ত ভালো করে বিষয়টা বুঝবে, না হলে কিন্তু না বুঝেই তোমাকে অনেক ভুল সিদ্ধান্তে উপনীত হতে হবে। তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ করছি। দেখো, প্রথম বলে রাখি 11 রেজাল্ট কবে বেরোবে এই বিষয়ে এখনও কিন্তু বোর্ড কর্তৃক তেমন কিছু জানা যায়নি, কারণ বোর্ডের যে নির্দিষ্ট সময়সূচিতে পরীক্ষা নেবার কথা ছিল, বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন স্কুলে কিন্তু পরীক্ষা পিছোতে হয়েছে। তাই একসঙ্গে রেজাল্ট আউট করা কিন্তু সম্ভব নয়। তাই বোর্ড সে নির্দিষ্ট সময় কিন্তু বের করতে পারছে না। কিন্তু বোর্ডের একটা অফিসিয়াল নোটিফিকেশন এসছে, যেটা রেকটিফাইড নোটিফিকেশন। একটুখানি ভালো করে সেই নোটিফিকেশনটা আমরা বুঝবো, তার আগে বেশ কিছু কথা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। প্রথম যে বিষয়টা, আমরা কি রেজাল্টের জন্য অপেক্ষা করব? একদমই না। ফার্স্ট সেম ছিল কিন্তু এমসিকিউ বেস্ট। সেকেন্ড সেমে মনে রাখো 4টে গল্প, 2টো কবিতা, 3টে নাটক এবং তার সঙ্গে নন টেক্সুয়াল গ্রামার, ফ্রেজাল ভার্ব গ্রামারের মধ্যে থাকবে। এবং ফার্স্ট সেমে যা যা গ্রামার করেছো সেগুলো টেক্সচুয়াল ছিল, এখানে নন টেক্সচুয়াল। রাইটিং 3 ধরনের রাইটিং করতে হবে। প্যারাগ্রাফ করতে হবে, যা মাধ্যমিকে তোমাদেরকে ভুগিয়েছে সেই প্যারাগ্রাফ করতে হবে, রিপোর্ট রাইটিং করতে হবে এবং অফিসিয়াল লেটার। এই 3 ধরনের রাইটিং করতে হবে। তো এত কিছু, তোমার হাতে সময় কম, মাঝে পুজো ইত্যাদি কিছু পড়বে, আনন্দ উৎসব পড়বে। তাই শুরুটা কিন্তু ফার্স্ট সেম পরীক্ষা শেষ তার সঙ্গে সঙ্গে শুরু করে দিতে হবে। কারা কারা তোমরা শুরু করেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এবং আমাদেরও কিন্তু সেকেন্ড সেমে ভর্তি চলছে। আমাদের সেকেন্ড সেম 3 তারিখ থেকে আমাদের অফিসিয়াল ক্লাসেস স্টার্ট হবে। তো আমাদের কোনো পুজো নেই, কোনো ছুটি নেই, আমাদের ক্লাস কিন্তু কন্টিনিউ চলবে। বহু ছেলে মেয়েরা ফার্স্ট সেমে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অত্যন্ত ধন্যবাদ, আমি আপ্লুত। আর সেকেন্ড সেমে ক্লাসের জন্য তোমরা ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। এবার তোমাদের প্রশ্ন যে ফার্স্ট সেমের রেজাল্ট কি সেকেন্ড সেমের রেজাল্টের ওপর এফেক্ট পড়বে? দেখো, ভালো করে বুঝবে, ইন্ডিভিজুয়ালি সেকেন্ড সেমের রেজাল্টের ওপরে ফার্স্ট সেমের কোনো রেজাল্টের এফেক্ট পড়বে না। তবে একটা জিনিস ব্যাপার রয়েছে, যারা ফার্স্ট সেমে ফেল করবে তারা কিন্তু সেকেন্ড সেমে ফার্স্ট সেমের পরীক্ষাটা অ্যাজ আ সাপ্লিমেন্টারি পরীক্ষা হিসেবে দিতে হবে। খুব চাপের। তাই বন্ধুরা, একটু মন দিয়ে ক্লাসেস করলে, তোমায় যেমন তোমার শিক্ষক তোমাকে সামনে রেখে বসে পড়ান, তেমনি তোমার সামনে জাস্ট মোবাইল ফোনটা থাকবে। মাইন্ডসেট ঠিক করলে তুমি টপ লেভেল পড়াশুনো পাবে এবং তুমিও ভালো রেজাল্ট করতে পারবে। বহু ছেলে মেয়েরা যারা 0 থেকে অসাধারণ রেজাল্ট করতে পেরেছে, কারণ তারা নিজেকে বিশ্বাস করেছে, ভালোবেসে যা বলেছি সেই মোতাবেক কাজ করেছে, তাদের রেজাল্ট তাদের চোখের সামনে। তোমরা কিন্তু শুধু ভেবেই যাচ্ছ, শুরু করে দাও। অনেক পরিবর্তন আমরা আনবো, একসঙ্গে আনবো। এবার সব থেকে বড় প্রশ্ন, ক্লাস 11 রেজাল্ট কি 12 রেজাল্টের উপরে কোনো এফেক্ট পড়বে? অবশ্যই তাই। বোর্ড কর্তৃক অফিসিয়াল নোটিফিকেশনটা দিয়েছে, সেখানে স্পষ্টত জানিয়েছে যে 14 এপ্রিল 2025 বোর্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম এই দুটো সেমের রেজাল্ট প্রত্যেকটা স্কুলকে বলেছে আপলোড করতে। কারণ ফার্স্ট সেমে যেহেতু বিভিন্ন স্কুল বিভিন্ন ডেটে পরীক্ষা হয়েছে, তাই রেজাল্ট আপলোড করবার প্রয়োজন নেই। তবে এতটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো, আগামী 1 মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট আউট করে দেবে প্রত্যেকটা স্কুলই। কারণ এমসিকিউ রেজাল্ট দেখতে বেশি সময় লাগে না এবং সামনেই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা। তাই তোমাদের রেজাল্ট যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু বের করে দেবে। এবার যে জায়গাটা সব থেকে বোঝার, ক্লাস যখনই বোর্ড বলছে আপলোড করতে, তাহলে বোর্ডের কাছে একটা ডেটা থাকবে। তাই উচ্চ মাধ্যমিকের সময় অর্থাৎ 3rd এবং 4th সেম যেটা বোর্ড পরীক্ষা নেবে, সেই পরীক্ষা রেজাল্টের সঙ্গে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ একসঙ্গে থাকবে। যদি তাই না হয় তাহলে বলতে পারতো 11-এ ফার্স্ট সেম সেকেন্ড সেম, 12-এ ফার্স্ট সেম সেকেন্ড সেম। যেমন কলেজটা হয়, টোটাল 8টা সেম মিলে একটা গ্র্যাজুয়েশন হয়। তাই তোমাদের উচ্চ মাধ্যমিক 4টে সেম মিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। 11-এর রেজাল্টটাও কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্টে প্রিন্টেড থাকবে, এটা মাথায় রাখো। তাই খুব ভালো করে পড়াশুনো করো। পরিবর্তন আনতে গেলে আলাদা কিছু করতে হবে। পরিবর্তন আনতে গেলে নীরবে চুপি চুপি কাজ
কাজ করতে হবে, কেউ টেরটুকু পাবে না। তুমি প্রস্তুতি নেবে, চুপচাপ নিরিবিলি, রেজাল্ট হবে গর্জে ওঠার মতন। অবশ্যই তোমাদের জন্য ভিডিওস আসবে, ক্লাসেস আসবে, সিলেবাস, মার্কস ডিভিশন, কিভাবে পড়বো, রোড ম্যাপ, সব কিছু নিয়ে ভিডিওস বা ক্লাসেস থাকবে। চাই শুধু তোমাদের ভালোবাসা। তোমরা কারা কারা ফার্স্ট সেমে আমাদের ক্লাসেস করেছিলে, ভিডিও ক্লাসেস দেখেছিলে, তা তোমাদের কতটা ভালো লেগেছিল, পরীক্ষায় কতটা এক্সপেক্ট করছো, সবটাই কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলো না। ভালো থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাস ভিডিওতে।